করিয়া চরণ, যবে তব পিতা ঋষি করেন গমন। করিলে প্রতিজ্ঞা তুমি হয় কি স্মরণ, যবে তব পিতা ঋষি করেন গমন। দিবে মোরে উপদেশ তুমি জ্ঞানাধার, যাহাতে তরিব আমি এঘোর সংসার। এই কথা বললেন যে যখন তোমার পিতা বনে তপস্যার জন্য গিয়েছিল, তুমি আমাকে এই কথা দিয়েছিলে যে তুমি আমাকে জ্ঞান প্রদান করবে, আর যাহাতে আমি এই ভববন্ধন থেকে মুক্তি পেয়ে আমি শাশ্বত সনাতন ধামে চলে যাব। পুত্র, তুমি আমাকে কথা দিয়েছ, আজ তুমি সেই জ্ঞান প্রদীপ আমার হৃদয়ে প্রজ্বলিত করে তুমি আমাকে ভগবানের পথে যাওয়ার রাস্তা চিনিয়ে দাও। পুত্রের কাছে এই প্রার্থনা করলেন। বিষয়ে কাতর মম হয়েছে অন্তর, সেই হেতু সদা চিন্তা মনের ভিতর। বড় কষ্টে ধরিয়াছি উদরে তোমায়, পাবো বলে মুক্তি ধন যোগী যাহা চাই। আমি তোমায় বড় কষ্টে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম। মা দেবহূতি বলছে কপিলদেবকে, কিসের জন্য? একমাত্র যোগী যে ধনকে যাগ যোগ ব্রত হোম তপস্যা করে লাভ করে, সেই পারমার্থিক ধনকে লাভ করার জন্য, যোগীন্দ্র বাঞ্ছিত ধন সেই ভগবানকে লাভ করার জন্য আমি তোমাকে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছিলাম। বলপুত্র, সেই জ্ঞান আমার হৃদয়ে তুমি প্রদান করে আমাকে সেই অধ্যাত্ম বিদ্যাকে জ্ঞাত করো। আমি তোমার কাছে এইটুকু নিবেদন করলাম। শুভাদৃষ্ট বলে মম হইলে কুমার, কর শশী রূপে নাশ হৃদয়ে আধার। তোমা লাপে করি প্রভু পাব পরিত্রাণ, জন্মান্তরে মুক্তি পাব করি অনুমান। আমি যদি তোমার জ্ঞান, তোমার অধ্যাত্ম বিদ্যা শ্রবণ করে আমার হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমি জন্মান্তরের জন্য মুক্তি পাব। আমার জন্মান্তর বাদ ঘুচে যাবে। একবার আসা একবার যাওয়া, একবার আসা একবার যাওয়া, এই যে নরক যন্ত্রণা, এই যে দুঃখ, এই যে কষ্ট, হেট মুন্ড ঊর্ধ্বপদ অবস্থায় 10 মাস 10 দিন মায়ের জঠরে সেই বিষ্ঠাকুণ্ডের মধ্যে আমরা সেখানে কৃমিকীটের দংশনে ছটফট করতে থাকি, সেই যাওয়া আসাটা, সেই যন্ত্রণাটা আমার ঘুচে যাবে। তুমি একবার কৃপা করে আমায় সেই জ্ঞান প্রদীপ প্রজ্বলিত করাও, যাহাতে আমি তোমাকে জানতে পারি, যাহাতে আমি তোমার শ্রীচরণ পাদ পদ্মে নিবেদিত হতে পারি। পিতামাতা পুত্রের কামনা কেন করে বলুন? পিতামাতা পুত্রের কামনা কেন করে বাবা? এই জন্য পিতামাতা পুত্রের কামনা করে নরক থেকে মুক্তি পাবার জন্য। কিন্তু যদি কৃষ্ণ ভক্ত পুত্রের জন্ম না দেওয়া যায়, তাহলে কি মুক্তি পাওয়া যাবে? যদি কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম না দেওয়া যায়, ভক্ত সন্তানের জন্ম না দেওয়া যায়, তাহলে সংসার যাওয়া আসা, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে না। কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে হবে, তাহলে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু আমরা জগতে এমনই সন্তান জন্ম নিয়েছি, বাবা মায়ের এমন সন্তান জন্ম নিয়েছি, আমরা অখাদ্য কুখাদ্য বক্ষণাবক্ষণ করছি, আমরা অস্পৃশ্য বর্ষণ করছি, আমরা অকথা কুকথা বলা বলি করছি, আমরা পর নিন্দা করছি, পর চর্চা করছি, চৌর্যবৃত্তি করছি, পর স্ত্রী কাতরতা করছি, পর পুরুষ কাতরতা করছি। আমরা এই যে অখাদ্য কুখাদ্যগুলো ভক্ষণ করে আমার এই দেবতুল্য মানব দেহটাকে আমরা একটা পচা দেহে পরিণত করছি,
যেখানে আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতা, আমাদের মাতা এদেরকে উদ্ধার করে শাশ্বত সনাতন ধামে নিয়ে যাওয়া তো দূরের কথা, আমরা এদেরকে চুবিয়ে চুবিয়ে আমরা কি করব? নরকের মধ্যে, হ্যাঁ, নরকের মধ্যে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। কারণ শাস্ত্রে ইহা কথিত আছে যে সন্তানটি সুরাপান করে অর্থাৎ মদ্যপান করে তার দ্বারা কোনো দেবকর্ম হয় না, তার দ্বারা কোনো ভগবানের কর্ম হয় না। এটা অধ্যায় মহাভারতে আছে, আমি আর একদিন এটা সুন্দর করে জানিয়ে দেব। হরে কৃষ্ণ। কারণ এই সুরার মধ্যে, এই মদের মধ্যে কি অভিশাপ আছে, কে অভিশাপ করলেন কাহাকে, এই আলোচনাটি অবশ্যই আমি তুলে ধরব। হরে কৃষ্ণ। কি আছে আমার ভয় সংসার ভিতর, পুত্র যার ভগবান ও সাক্ষাৎ ঈশ্বর। যার পুত্র ভগবত জ্ঞানবান পুত্র সন্তানের জন্ম হবে, তার এই সংসারে আর কোনো ভয় নেই। কারণ পুত্রের বদনে ভগবানের কথা শ্রবণ করে পুত্রের পুণ্যের দ্বারা সেই পিতামাতা তার যে পূর্বপুরুষগণ তারা যে ইহ জগৎ ছেড়ে চলে গিয়েছেন, তারা সবাই স্বর্গলোকে গমন করবেন, ইহা একমাত্র কৃষ্ণ ভক্ত পুত্রের গুণে। কথাটা বুঝতে পারলেন বাবা? অজ্ঞান আধার প্রাপ্ত জগত ভুবন, সূর্য রূপে কর পুত্র তার বিনাশন। শুধু আমার জন্য নয়,